গ্রামার থার্ড সেমে ভালো করে শিখে নাও, বিকজ ফোর্থ সেমে ইউ উইল নট হ্যাভ টাইম টু গেট রিভাইজ এন্ড টু লার্ন। ঠিক আছে, অনলি ইউ উইল হ্যাভ টাইম টু প্র্যাকটিস। আমরা কয়েকটা সেন্টেন্স লিখি। অনেক, এই তিনটে সেন্টেন্স ভালো করে দেখো, এখানে কঠিন কিছুই নেই, শুধু বোঝো। এই প্রত্যেকটা সেন্টেন্সকে জুড়েছে কোনো না কোনো বাইন্ডার্স। কি বললাম? কোনো না কোনো লিঙ্কার্স নয়। কারা জুড়েছে? বাইন্ডার্স। লিঙ্কার কারা? লিঙ্কার অ্যান্ড, ফর, নর, বাট, ইয়েট, সো, এগুলো লিঙ্কার। আর এই যে দ্যাট, এই যে হোয়াই, এই যে হাউ, এগুলো প্রত্যেকে কি? বাইন্ডার্স, অর্থাৎ দুটো বাক্যকে বেঁধে রাখে। ওমা ভালো করে বোঝো। তাহলে আমরা বাইন্ডার তিনটে খুঁজে পেয়েছি। এবার এই বাক্যটা করা খুব সোজা। দ্বিতীয় বাক্যটা আগে লিখবে। দ্বিতীয় বাক্যে কে আছে? হি ওয়াজ অনেস্ট। ওমাগো, এখানে হিটা কে বলো তো? তাহলে প্রথম বাক্যে আমরা অনিককে লিখব, অনিক। খুব কঠিন। এর পরেরটা প্রথম বাক্যে নিয়ে আসি, অর্থাৎ অনিক। আমরা এখানে আর অনিক লিখতে পারবো? তাহলে এখানে কি লিখবো? হি। তাহলে এখানে অনেকটা লিখবো না, এখানে কি লিখবো? হি। পড়ে আছে কি? সেইড। আর এই দ্যাটের পরিবর্তে, এই দ্যাটের পরিবর্তে তুমি লিখবে ইট, অথবা দিস, অথবা সো লিখলে। খুব কঠিন। দ্যাট যুক্ত বাক্যে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে এবং প্রত্যেকটাই নাউন ক্লজে আছে। তাহলে আমি দ্বিতীয় অংশটাকে আগে লিখলাম এবং প্রথম অংশটাকে পরে লিখলাম, শুধু এই দ্যাটের জায়গায় যে কোনো একটা লিখলাম। খুব কঠিন লাগলো। এরপরে দ্বিতীয় বাক্যটায় আসি। এখানে বাইন্ডারটা কে আছে? ওয়াই। এখানে হি ডিড নট কামটা আগে লিখবো। প্রথম বাক্য কি আছে? প্রথম বাক্যে আছে মিলি ডিড নট নো। মিলি ডিড নট নো। হোয়াই মানে কারণ। তাহলে কারণ ইংরেজি কি? ডিড নট নো দা রিজন। ডিড নট নো দা রিজন। তাহলে যদি কোনো বাক্যে হোয়াই থাকে আমাকে কি লিখতে হবে? একই তো ব্যাপার। দ্যাট থাকলে কি লিখতে হচ্ছিল? ইট। দ্যাট থাকলে কি লিখতে হচ্ছিল? দিস, অথবা সো। এখানে আমরা ওয়াই থাকলে কি লিখছি? দ্য রিজন। এখানেও তাই দ্বিতীয় বাক্যটা আগে লিখতে হবে, হি গট দ্য মার্কস, ফুল স্টপ। এরপরে প্রিয়া নিউ হাউ। এই হাউ মাউ খাওয়ার জন্য কি লিখতে হবে? দ্য প্রসেস, দ্য মেথড, দ্য ওয়ে। দ্য প্রসেস, দ্য মেথড, দ্য ওয়ে, যে কোনো একটা, যে কোনো একটা। প্রিয়া জানে না, প্রিয়া জানতো কিভাবে, তাই জন্য বলে দিয়েছে পদ্ধতিটা, তাই না? ক্লিয়ার? তাহলে বাবু তোরা দ্যাট থাকলে কি লিখবি? এইটা। তোরা হোয়াই থাকলে কি লিখবি? এইটা। হাউ থাকলে কি লিখবি? এইটা। এক্ষুনি একটা করতে দি। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি নাই। ওয়াই শি স্কল্ডেড মি, কেন তিনি আমাকে বকেছিলেন। কে করতে পারবে এইটা? হ্যাঁ, এবার দেবলীনাকে ডাকবো পরের গ্রামারের জন্য। পারবো না কেন? এই কেন পারবি না? এই এটা কি খুব কঠিন জিনিস? কেন পারবি না আমায় বল। আচ্ছা, খাতা লিখতে পারবি? আচ্ছা, ছেলে বলেছে ভালো করে যত্ন নিতে। কি করে করলি? শি স্কল্ডেড মি, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন। ভেরি গুড, জন্য হাততালি দাও। মিতু said how she saved the boy. মিতু বলেছিল সে কিভাবে
ছেলেটাকে বাঁচিয়েছিল। কে বলতে পারবে? মিতু said how she saved the boy. Very good, very nice. তোরা করছিস, যারা অনলাইন ক্লাসেস করছিস তারা এনজয় কর ক্লাসটা। শুধু কোশ্চেন লিখে রেখে দিতে। দেখ তো ভুল করে দিস কিনা। এখানে ভুল কোথায় আছে? সুরজিৎ দাঁড়া, এখানে দাঁড়া। এখানে ভুল কোথায় আছে? এখানে 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 সি হবে না মিতু হবে? কারণ প্রথম বাক্যে আমরা নাউনটা লিখবো, তাহলে এখানে মিতু হবে, বাকি সব ঠিকঠাক। আর এখানে সি হবে, কোনো ব্যাপার না, যেন রিপিট মিস্টেক না হয়। আসো, গুড। তোর কোথায় ভুল হয়েছে? তুই এখানে সেভ দিসনি। আচ্ছা, ভুল তো আমার চোখে পড়বেই। তাহলে এটা কি খুব কঠিন লাগলো? এই কথা না, আই মেট আ বয়, আমার সঙ্গে একটি ছেলের দেখা হয়েছিল, হু ওয়ার্ক ইন DRDO। এখানে তিনটে বাক্য লক্ষ্য করো। এই তিনটে বাক্যে বাইন্ডার্স গুলোকে আগে খুঁজে বের করো। কে কে আছে বাইন্ডার? প্রথমে আছে হু, এরপরে আছে হুম, এরপরে আছে হুজ। আবার যদি একটা বাক্য আমি লিখি, আই বট আ সাইকেল which was red in color। একটু বুঝে নাও, কিচ্ছু নাই এর মধ্যে। তাহলে এখানে লিঙ্কারটা, সরি বাইন্ডারটা কে? ও শোনা, ভালো করে বুঝে নাও। এইখানে যদি হু থাকে, কোথাও কি থাকে, তাহলে আমরা হি, শি, দে। পুরুষ হলে হি, মহিলা হলে শি, অনেকে হলে দি। যদি প্রাণী হয়, ও অনেকে হলে দে। আর যদি প্রাণী হয় তাহলে ইট, আর অনেকগুলো প্রাণী হলে দে। আর যদি হুইচ হয়, হুইচ থাকে, তাহলে ব্যক্তি নয় বস্তু, তাহলে ইট আর দে। আর যদি হুম থাকে, ও বন্ধু কি থাকে? হুম, তাহলে ছেলে হলে হিম, মেয়ে হলে হার, তারা হলে দেম। এটা কার পরে বসবে? ভার্বের পর। কার পর? আচ্ছা, আর যদি হুজ থাকে সেই জায়গায় কি হবে? হিজ, হার, দেয়ার, আওয়ার, এখানে কিন্তু আস। কি আছে? কই? হ্যাঁ, তাহলে দেখো এই তিনটে এক্সাম্পল দেখো। এই তিনটে এক্সাম্পলে লিঙ্কার্স কি কি আছে? সরি বাইন্ডার্স, হু আছে, হুম আছে, আর হুজ আছে। আর এখানে কি? হুইচ। তাই দেখো লেখা রয়েছে, যদি হু থাকে তাহলে কি কি আনতে হয়? হি, শি, দে, একসঙ্গে উচ্চারণ করবে না। আর যদি প্রাণী হয় বা পাখি হয় তাহলে কি হয়? ইট, দে, ইট, দে দিয়ে যাও। হুইচ থাকলে বস্তু হলে ইট, অনেকে হলে দে। আচ্ছা, যদি হুম থাকে তাহলে হিম, হার, দেম, আস। এগুলো কার পরে বসবে? ভার্বের পরে বসবে। আর যদি হুজ থাকে তাহলে হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলো ওই জায়গাটাই বসবে। কোন জায়গায়? হুজের জায়গায়, হুয়ের জায়গায়, হুইচের জায়গায়। দেখি এই হুয়ের আগে কে আছে? ছেলে না মেয়ে? তাহলে আই মেট আ বয়, শেষ। তাহলে ছেলে হলে কি হবে এখানে? শেষ। খুব কঠিন। এই হুমের আগে কে আছে? মেয়ে, তাহলে হি মেট আ গার্ল, হি মেট আ গার্ল, ফুল স্টপ। এটা বলেছি এখানে তো, তাহলে হার হওয়ার কথা। হারটা কোথায় বসবে? হি নোজ হার, আমি বলে দিয়েছি এই যে ভার্বের পরে বসাতে এগুলো। হি নোজ হার ফ্রম স্কুল ডেজ। আচ্ছা, মিলি স আ ম্যান, মিলি স আ ম্যান, পুরুষ তো, তাহলে কি হবে? হিজ ডটার স্টুড ফার্স্ট ইন
এমপি। দেখো প্রথমে একটা সাবজেক্টিভ, এরপর একটা অবজেক্টিভ, এরপর একটা পজেসিভ। ব্যাপারটা খুব ক্লিয়ার করো। সাবজেক্টিভ মানে হি সি এগুলো, অবজেক্ট মানে হিম হার এগুলো, আর পজেস মানে আওয়ার। পজেস মানে কি? আমার, তোমার, ইয়র, তাদের, দেয়ার, কার অধিকারে আছে। ক্লিয়ার? কোনো অসুবিধে? ধর এরকম আছে, রাহুল টুক মি টু এ প্লেস। রাহুল আমায় একটা জায়গায় নিয়ে গেছিল। হোয়ার নোরা ওয়াজ বর্ন, যেখানে নোরা ফতেয়া জন্মগ্রহণ করেছিল। বা ভালো কথা, যেখান থেকে সাকি সাকি উদ্ভব। তাহলে রাহুল টুক মি টু আ প্লেস, এইটুকুনি আগে লিখবো তো। এখানে বাইন্ডারটাকে এই হোয়ারের জন্য, নরা ওয়াজ বর্ন এই হোয়ারের জন্য লিখে দেবে দেয়ার। কি লিখবে? খুব কঠিন। দেখ, কোনো না কোনো কিছুর জন্য কিছু না কিছু লিখছি, তাই না? আচ্ছা, এর পরের বাক্য, সুরজিৎ ওয়াজ ডান্সিং, নাচ করছিল, when I saw him, আমি যখন তাকে দেখে। এই বাক্যে বাইন্ডারটাকে when। তাহলে এই অবধি একটা বাক্য আছে, সুরজিৎ ওয়াজ ডান্সিং ফুল স্টপ। I saw him এই when এর জন্য কি লিখবা? দেন। কি লিখবে? কঠিন কিচ্ছু আছে? আচ্ছা, এর পরের বাক্য, I did not go there because it was raining। আচ্ছা, এখানে বাইন্ডার কে আছে? তাহলে দ্বিতীয় বাক্য আগে লেখো, প্রথম বাক্য পরে লেখো, মাঝে একটা বোঁদে দাও। তাহলে কি হলো? ইট ওয়াজ রেইনিং ফুল স্টপ, আই ডিড নট গো দেয়ার। আর এটার কোনো কাম নাই। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো, যদি এরকম আছে, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এটা তো আরো সোজা। এখানে বাইন্ডার কে আছে? অ্যাজ, এই নানার তুলে দাও, হি ওয়াজ ইল ফুল স্টপ হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, শেষ। বিকজ থাকলে ক্রিস ক্রস মারতে হবে, অ্যাজ থাকলে অ্যাজ তুলে পরপর দুটো বাক্য লিখে দিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আবার আসো, দো হি ওয়াজ ফিট হি কুড নট রান দ্য রেস। এটা আরো সোজা, দোটা তো লিঙ্কার। তাহলে হি ওয়াজ ফিট ফুল স্টপ হি কুড নট রান দ্য রেস। কিছু আছে এর মধ্যে? তাহলে এই টোটাল কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং, জিঙ্গা, লালা, কঠিন কিছু আছে? হু হু, কঠিন কিছু লাগলো? ঠান্ডা মাথায় কনসেপ্ট গ্রো করে নে, নাহলে কিন্তু পরে গিয়ে আর পস্তাতে বা পচতে কোনো লাভ নেই।